আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখানে আমার মা আমার নামে চর্চা করছে ফোনে আমার মাসির সাথে, কারণ ওনার এটাই কাজ। বলছে আমি রান্না বান্না নাকি করি না। যাই হোক, আজকে হলো জন্মাষ্টমী, তোমাদের ব্লগটা দিতে হয়তো দেরি হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্লগটা তাও করছি কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আর তাই জন্য ব্লগটা দিতে দেরি হবে। তো দেখে নাও এখানে কি চলছে আমাদের বাড়িতে। যেরকম বলছিলাম তোমাদেরকে, এই যে দেখতেই পাচ্ছ এখানে চলছে নারকেল ভাজা। এই যে নারকেল, এটা আমার খুবই প্রিয়, কিন্তু আমাকে দেবে না, কারণ এটা হচ্ছে এখন বাড়ির ঠাকুর খাবে, তারপর আমরা খাবো। ও আচ্ছা, এটা আমাদেরই মানুষের বলছে। আর এই যে এটা হচ্ছে আমার কাকিমণি, ইনি হচ্ছেন আজকে শেফ। তো রান্না অলমোস্ট। এগুলো কি হবে, কি কি মেনু আজকে? কুমড়োর ছক্কা, ছোলার ডাল, আচ্ছা, আর আলুর দম আর লুচি। আচ্ছা, আপনারা যে যে খাবেন চলে আসবেন আমাদের বাড়িতে। আর অনেক কিছু রয়েছে ঠাকুরের ভোগ হিসাবে, আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে আসুন। ব্লগটাও দেরিতে হবে, সেটা আলাদা ব্যাপার। আর এই যে এটা হচ্ছে আমার মা, এদিকে ঘুরুন। এটা হচ্ছে আমার মা, এতক্ষণ আমার নিয়ে চর্চা করছিল ফোনে আমার মাসিমণির সাথে। জানো গাইস, হ্যাঁ জানো বন্ধুগণ, মানে 19-20 বছর বয়সের মেয়ে সব সময় শুয়ে আছে, বসে আছে, মোটেই না ফোন দেখছে, উপকারে নেই। তাকে ভালোবাসবো? আমি সকাল থেকে উঠে বাসন মাজি, কাপড় কাচি, কত কাজ করি, তাও কি মিথ্যে কথা বলছে মাগো। আর বাইরের ওয়েদারটা আজকে প্রচন্ডই বাজে। এই যে তাও একবার ছাদে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এরকম অবস্থা আমাদের আকাশের, মানে আজকে প্রচন্ডই বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে প্রচন্ড। বড় কথা, তোমরা বাড়িতে খুব ভালো করে জন্মাষ্টমী সেলিব্রেট করো, আর সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি ব্লগটা আসতে দেরি হবে, তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি এরপর যাবো ঠাকুর ঘরে স্নান টান করে, এই যে দেখতে পাচ্ছ স্নান করতে যাচ্ছি, তো স্নান করে ঠাকুর ঘরে যাবো। চলো ব্লগটা শেষ অবধি দেখতে থেকো। এখানে হচ্ছে নারকেল ভাজা, আর এখন দেখতেই পাচ্ছ ডাল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আর এই পাশে রাখা আছে কুমড়ো আর আলু, মানে কুমড়োর তরকারি হবে আই থিঙ্ক, হ্যাঁ কাকিমণি তো বোধহয় বললো। আর ডালটা ততক্ষণে হোক, তোমাদেরকে আমি মিনিটে মিনিটে আপডেট দিতে থাকবো, কোনো চাপ নিও না। আমি এখন যাচ্ছি স্নান করতে, টাটা। আচ্ছা ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আড়াই জ্বর। এই যে এই ব্যক্তি এই কদিন আগে তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম নাকি জানি না, মনে নেই। ও এই কদিন আগে কোমর ভেঙে পড়েছিল, এখন আবার জ্বর নিয়ে পড়ে আছে। কিছু বলতে চাস? কোমর নয়, পা। ওই হলো একই ব্যাপার, কোমরটাই ভেঙেছিল তোর। ওটা হিপ জয়েন্ট। ওই হলো, অত বকিস না বেশি, বল কিছু বলতে চাস? তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে তাড়াবো? তুই ঘুমাতে যাস না? তোকে ঘুমাতে দেবো না, আমি ঘুমাতে দেবো না। তোর গাটা ভালোই গরম রে। গাইস তোমরা প্রে করে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। বেকার আজকে জন্মাষ্টমীর দিন, কত কি খাবো আমরা তুই দেখবি, শুধু দেখতেই থাক দেখতেই থাক। আমরা লুচি খাবো, ঘুগনি খাবো, কুমড়ো তরকারি খাবো, কত কি খাবো তুই দেখে যাবি। হ্যাঁ ঠিক আছে, বলছি বলে লুচি হচ্ছে। কে আমার একবারে জিজ্ঞাসা কর। এই যে গায়ে ঢাকা দিয়ে শুয়ে আছে এত গরমেও, মানে সত্যি ওর জ্বর। বেকার ওকে ডিস্টার্ব করবো না। আমি তখন থেকে স্নান করতে যাবো করছি, কিন্তু যাওয়া হচ্ছে না। এবার যদি না যাই মা আমাকে বাড়ি থেকে দূর করে দেবে, আমি স্নান করতে যাই, টাটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি কি পরিমাণে হচ্ছে, দেখে নাও একবার। মানে অন্য অন্য দিন বৃষ্টির কোনো নামগন্ধ নেই, আর আজকে এত ভালো একটা জন্মাষ্টমীর ওয়েদার, আর এখানে বৃষ্টিতে ভর্তি, মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভর্তি। কি সব বকছি আমি। ফাইনালি আমি স্নান করে বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ গামছা মাথায় দিয়ে আছি, বিকজ আই এম গরিব, আমি বড় লোক নই, আর তাই আমার পয়সা নেই টাওয়াল কেনার। আচ্ছা যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন টেনশনে পড়ে গেছি জামাগুলো কোথায় মিলবো, কারণ ওয়েদারের তো এই অবস্থা। এই যে জামাগুলো নিয়ে ঘুরছি, কোথায় মিলবো বুঝতে পারছি। দেখছো এখানে তৈরি হয়ে গেছে, এটা কি গো, আলুর দম তো? হ্যাঁ আলুর দম তৈরি হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে আমি এই জামাটা পরেছি, দেখতে পাচ্ছ এই জামাটার সাথে না এই জিন্সটা খুব ভালো মানাতো, আর এটা পরে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে সম্ভবত নিরামিষ খাইনি, তো তাই জন্য আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই ওটা পরা আমার মনে হয় ঠিক হবে না, তাই আজকে অন্য জিন্স পরছি। চলো ফুল লুকটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে শেয়ার করছি। তো ফাইনালি আমি আমার জিন্সটা সিলেক্ট করতে পেরেছি, আর অন্য একটা জিন্স পরেছি যেটা কাঁচা। তোমাদের সাথে ফুল লুকটা একবার শেয়ার করছি। এটা হচ্ছে আমার ফুল লুক। তো
ফাইনালি আজকে যাচ্ছি একটা জায়গায়, মানে আমাদের পাড়াতে একটা ইনভিটেশন আছে, ফুল লুকটা একবার দেখে নাও আমার। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে যেতেই হবে। আমি আর আমার ভাই যাচ্ছি, ভাই ক্যামেরাটা ধরেছে, পরে দেখাচ্ছি রাস্তায় যেতে। চলো টাটা। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে জল হয়ে গেছে, আমাদেরকে জল অতিক্রম করে দুর্গম রাস্তা দিয়ে যেতে হবে। তো ওই রাস্তাটা দিয়ে যেতে পারছি না কারণ ওই রাস্তাটা প্রচন্ড দুর্গম, এই রাস্তাটাও দুর্গম, মানে জল জমে গেছে। তো চলো দেখি কি কি খাবার করেছে। তো ক্যামেরা নিচে না, মানে এত লম্বা হয়েছিস কেন? যাই হোক, তো দেখতেই পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি। কে আবার ফোন করছে, তার খেয়ে দিয়ে কাজ নেই। যাই হোক, এই যে ভাই বেশি লম্বা হয়ে গেছে আমার থেকে, আগে ছোট ছিল আমার থেকে, ওই জন্য ছাতাটা ধরতে সুবিধা হতো, আর এখন ছাতাটা ধরতে অসুবিধা হচ্ছে। আর দিন দিন লম্বা হয়ে যাচ্ছে, আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। তো এই যে গাইস আমাদের রাস্তার এরকম অবস্থা, কি আর করা যাবে, পয়সা নেই, আমরা এখানে সবাই গরিব। আর আমাদের পাড়ার লোকগুলো বড়, হ্যাঁ পাড়ার লোকগুলো এক্স্যাক্টলি। আর এই যে এইদিকে হচ্ছে একটা পুকুর আছে। কোথায় যাচ্ছি আমরা? ডেস্টিনেশনটা কোথায় ভাই? খাওয়ার জায়গা। ভিউটা শুধু দেখো জাস্ট গাইস, হেভি লাগছে দেখতে। কিন্তু এখানটা কি অবস্থা, নোংরা ভর্তি করেছে, একবারে বাজে লোক সব। চলে এসেছি, এখানে ছাতা ফাতা রাখা আছে, এই যে ও ছাতা রাখছে। কোথায় যেতে হবে রে, কোনোদিনও তো আসেনি। ওপরে চ, এই হচ্ছে বাড়ি গাইস, দেখে নাও বাড়িটা। ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটছি দেখতেই পাচ্ছ। আর এরপর যাব ইয়ে কিনতে, কি বলে, ফেব্রিক কিনতে, কারণ গোপালের অঙ্গটা করতে হবে একটু, কারণ চোখগুলো একটু উঠে গেছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতেই পাবে। তো খেয়ে দিয়ে বেশি কথা বলতে পারছি না। দোকানে তো গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ফেব্রিক না পেয়ে রওনা হয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ তোমরা, যেতে যেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। আমার জুতোর অবস্থাটা একবার দেখে নাও গাইস, এই যে জুতোর অবস্থা। মানে ফালতু বকার একটা লিমিট থাকে, আমার কোনো লিমিট নেই, রাস্তায় উঠে আসছে ফাঁকা রাস্তায়। চলে এসেছি বাড়িতে, আর অলরেডি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে পুজোর, তোমাদেরকে দেখাচ্ছি একবার। গাইস এসে গেছে আমাদের জোড়ো রুগী প্লাস ভাঙা রুগী প্লাস আর কিছু বলার নেই। যাই হোক, রুগী আপনি বসুন এখানে। রুগী একবার ভালো হতে দে, তারপর তোকে দেখে নেব। দেখতেই পাচ্ছ, আশা করি অলরেডি আয়োজন শুরু হয়ে গেছে। এই যে দেখো ফল রাখা আছে, আর এই যে দুটো মুকুট, এটা হচ্ছে আমাদের দুই নাড়ুগোপালের মুকুট। এটা যদি কেউ ডিজাইনটা পছন্দ হয় তাহলে স্ক্রিনশট তুলে রাখতে পারো। আর ওই দুটো হচ্ছে রূপোর হার। আর ওই ফেব্রিকগুলো যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো অনেক আগে থেকেই কেনা ছিল, রাখা ছিল, আমাদের খেয়াল ছিল না যে আছে। আর এটা হচ্ছে আমার ছোটকা পুজো করতে বসেছে, ছোটকাই বাড়ির সমস্ত পুজো করে। জানি গাইজ আমি অত ভালো ক্যামেরাম্যান নই, বাট তাও বাড়িতে আমার ডিমান্ডটাই আলাদা ক্যামেরাম্যান হিসেবে। যাই হোক, এখানে আজকে যেহেতু সোমবার, তাই কাকিমণি শিবের মাথায় জল ঢেলে নিচ্ছিল। আর এখানে আমি বনির সাথে ভাজলা মারছিলাম যাতে ওকে রাগানো যায়। अच्छा ठीक है। এখন কাকিমণি বসেছিল, কিন্তু সেখান থেকে ছেড়ে আমার মা বসেছে। কিছু বলতে চান আপনি? কিছু বলতে চান? বলতে চান না? ওকে, আপনি কি কাটছেন? এটা আপেল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে চলছে ঠাকুরের স্নান, এই যে এটা এখন কাকিমণি করাচ্ছে। কাকিমণি এখানে স্নান করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা দুই গোপালকে আমাদের বাড়ির। ওদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করা ছিল, যাতে ওদের আজকের দিনটা স্পেশাল হয়ে ওঠে। কারণ বার্থডের দিন তো আমরা সবাই স্পেশাল কিছু করি, তো ওদের জন্য আমাদের উচিত স্পেশাল কিছু করা। তাই জন্য এখানে কাকিমণি দেখতে পাচ্ছ স্নান টান করিয়ে মুছিয়ে দিচ্ছে ভালো করে, একবারে নিজের ছেলের মতো করে। আর তারপর নতুন জামা পরিয়ে দিচ্ছে। বার্থডে বলে কথা, নতুন জামা না পরলে হয়? তাই নতুন জামা পরে এবার দেখো রেডি হয়ে যাবে আমাদের দুই গোপু।
ফাইনালি পুজো কমপ্লিট আমাদের বাড়িতে আজকে। হ্যাঁ, ওই একবেলার সন্ধ্যা আরতি হবে। আর যাই হোক, কেমন লাগলো পুজো সেটা জানিও ভিডিও দেখে। আর এই যে ছোটকা যাচ্ছে, আমার ছোটকা ব্রাহ্মণ মশাই যাচ্ছেন পুজো করতে আরেক জায়গায়। যদি কারোর ব্রাহ্মণ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করো আমাকে। আমি ফাইনালি পুজো টুজো কমপ্লিট, প্রসাদ প্রসাদ খেয়ে ড্রেস টেস চেঞ্জ করে নিলাম। আর এখানে মায়েরা এখনো খাচ্ছে, মায়েদের খাওয়া হয়নি, সকাল থেকে উপোস ছিল যেহেতু পুজো হচ্ছিল। তো দেখে নাও একবার, মা খাচ্ছে। এরকম করে তাকিও না, লোকে ভয় পেয়ে যাবে। এটা হচ্ছে কাকিমুনি যে খেয়ে নিচ্ছে। আর এখানে হয়েছে কি হয়েছে, এটা আলুর দম, এটা হচ্ছে ডাল, আর ওটা হচ্ছে কুমড়োর তরকারি, ছক্কা, ওই আর কি ছক্কা। আর এই যেগুলো হচ্ছে চকলেট, এগুলো আমাদেরকে এখনো দেয়নি, দেবে পরে। যাই হোক, এরা খাক, চলো। তো দেখতেই পেলে ওরা খাবার খাচ্ছে, তো ওরা খাবারটা খেয়ে নিক, ততক্ষণ আমি তোমাদের সামনে কিছু কথা বলি যেটা এতক্ষণ বলা হয়নি। আসলে আমাদের জন্মাষ্টমী সেলিব্রেট হয়, আরও বড় করে সেলিব্রেট হয়, মানে আরও অনেক কিছু, খাবার দাবার থেকে শুরু করে লোকজনকে নিমন্ত্রণ থেকে শুরু করে বহুত কিছু হয়। তো এবারে আমার দাদু নাম্মা মারা গেছে, মানে দাদু ঠাকুমা, তো সেই কারণে অসুখ চলছে, সেই কারণে জন্মাষ্টমীটা বিশাল বড় করে করা হলো না। আসলে দাদু ঠাকুমাকে মানে খুবই মিস করি। যাই হোক, আজকের মতো এটুকুই, মানে আপাতত এটুকুই। আর একবার সন্ধ্যা আরতি হবে, আরও পুজো হবে, তখন তোমাদের সাথে সেকেন্ড পার্ট অবশ্যই শেয়ার করবো। আর সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, যদি ভিডিওটা ভালো লাগে তবেই, আমি কাউকে জোর করবো না। আর তোমাদের বাড়িতে কীরকম কি জন্মাষ্টমী সেলিব্রেট করছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। চলো, টাটা।